এই বাংলাদেশের কিছু মৌলবি আছে, আপনারা বক্তব্য শুনছেন, তাদের সামনে শ্রোতা থাকে না, তারা বাড়ির ভেতরে মাইক লাগিয়ে স্টেজের মতো করে তারা বায়ান করে ফেসবুকে ছাড়ছে ভাইরাল হওয়ার জন্য, দিয়ে যেটা ইচ্ছা সেটা বলছে। আপনারা একটা কথা জানেন, গাইমুখো হেলে, গাইমুখো হেলে জানেন না? ঘোষ ভোরের বেলায় গাই দোয়াতে গেছে, এখন গাই মনে করে হেলে গরুটাকে দোয়াতে গেছে, মুখটা গায়ের মতো, আর মেরেছে লাভ, তখন দেখছে এড়ে গরু। এই বাংলাদেশে যে বক্তার কথা বলছে, এগুলো একটা মৌলবি লয়, এগুলো গাইমুখো হেলে মা, মৌলবি গোছে। তো এরা ইমান ঠিক রাখবে কি করে? এরা তো টিকটকই করবে, তা না হলে বাংলাদেশের বক্তা ঠোঁট পালিশ লাগিয়ে জলসা করে স্টেজে, মেকআপ করে। আমি তো একটা জলসায় বলেছি যে ৭৩টা ফিরকা ৭৩টাই বাংলাদেশে চলে গেছে, মানে কিয়ামতটা হলো বলি এত দল বাংলাদেশে আছে। যত রকমের মাল খুঁজবেন সব পাবে, হিরে থেকে জিরে, চোর থেকে, ছোট লোক থেকে, চামার থেকে, আবার ভালো মানুষও আছে, বড় বড় আলেম আছে, বড় বড় আল্লাহর ওলি আছে বাংলাদেশে, ভালো মানুষও আছে। আমার অনেক ভক্ত আছে বাংলাদেশে, কিন্তু আমি যেতে পাবো না, গেলেই আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি আছে, কি বুঝলেন? আর ভারতের কিছু ভণ্ড হুজুর দোয়া করছে, ও মালকে একবার অ্যারেস্ট করো আমাকে, তারা দোয়া করছে, আল্লাহ তোমাদের দোয়াকে কবুল করুন। কিন্তু আমি তো বাংলাদেশে যাবো না, তোমার দোয়া কবুলও হবে না, কথাটা ঠিক না? তুমি দোয়া করবে করো। আমার ভাই দেখুন, আমাকে একজন বাংলাদেশ থেকে পাঠিয়েছিল। এই বাংলাদেশের কিছু মৌলবি আছে, আপনারা বক্তব্য শুনছেন, তাদের সামনে শ্রোতা থাকে না, তারা বাড়ির ভেতরে মাইক লাগিয়ে স্টেজের মতো করে তারা বায়ান করে ফেসবুকে ছাড়ছে ভাইরাল হওয়ার জন্য, দিয়ে যেটা ইচ্ছা সেটা বলছে। আমি একটা জলসায় বলেছি, আমি যেদিনে বাংলাদেশে পা দেব, এই টিকটকার থেকে যতগুলো ভণ্ড আছে এদের যে কি অবস্থা করবো সব ছুটে বেড়াবে, যে ঢুকে গেছে এখানে। আমাদের পশ্চিম বাংলায় তো এমন কিছু লোক ছুটে বেড়াচ্ছে, তারা জলসায় গেলি তাদের কোনো আলোচনা নাই। ইয়াসিন কাফের, ইয়াসিনের বক্তব্য শোনা যাবে না, তো তুই বল ভাই, কে মানা করেছে? তুমি তো সব থেকে বড় ইমানদার। আর আমি বলছি, যে বলছে ইয়াসিনের বক্তব্য শোনা যাবে না, তারটা বেশি করে শুনবে, কোরআন হাদিস শুনবে। আমি প্রমাণ দেব, একজন আমাদেরই দেশের হুজুর, সে ফতোয়া দিয়েছে দেওবন্দি ওয়াহাবিদের পেছনে নামাজ হবে না। আর আল্লাহর কসম করে বলছি, সেই বক্তাই মেদিনীপুরে আমার পেছনে নামাজ পড়েছে, ফজরের নামাজ। সেই বক্তায় আল্লাহর কসম খেয়ে বলছি, যদি কেউ পার্সোনাল জানতে চান আমি তার নামটা বলে দেবো, পার্সোনাল জেনে নেবেন, আর তাকে জিজ্ঞেস করবেন ইয়াসিন সাহেব বলে গেছে। আর যদি আমার ফোন নম্বরটা দরকার দিয়ে দিবেন, 62 95 97 25 20। গালও দিতে পারে, দোয়াও দিতে পারে। আমি এমন একজন বক্তা, আমার প্রিয় ফোন তুলে, আমি নিজে ফোন তুলি, আমাকে যারা গাল দেয় তাদের ফোন তুলি, যারা দোয়া দেয় তাদের ফোন তুলি, কোনো অসুবিধা নেই। আমি গালটাকে দোয়া মনে করি, ঘুরিয়ে গাল দেবো না, আমি একটাই দোয়া দেবো, আল্লাহ হিদায়াত দেয়, আল্লাহ হিদায়াত দেয়। আমার ভাই প্রেম বিশেষজ্ঞ হুজুর আবরারুল হক আসিফ, কত বলবো, এগুলো কিরকম? আমার ভাই কষ্টটা কোথায় বলে দিই। আমি প্রথমেই একটা শব্দ বলেছি যে এক শ্রেণীর হুজুরদের দ্বারা জাহান্নাম উদ্বোধন হবে, এটা নবীর হাদিস। আখরি জামানায় এক শ্রেণীর আলেমদের দ্বারাই জাহান্নামটা আল্লাহ উদ্বোধন করবে। কোরআন খুলেন, আপনাদের মনে মনে হবে এক হুজুর এসে আর এক বয়ান করে যাচ্ছে, ইয়াসিন ভাই একটা বলছে, আর এক হুজুর এসে আর এক কথা বলবে, কারটা মানবো? আমারটা মানতে হবে, কার মানতে হবে না? এখানে সবজি বাজার কোথায় আছে? পাঁচমুড়ায়, সালতলায় আছে। সকালবেলায় যদি সবজি হাট বসে, আর এরকম কোন শিক্ষিত লোক আছে, ভালো লোক, গিয়ে বলবে কানা বেগুনগুলো আমাকে দে। আপনি বেগুনটা দেখে কিনবেন, মালটা যেন কানা না হয়। টমাটোর কিনলে আপনি দেখে কিনবেন, যেন পচা না হয়। মাছটা কিনলে পেটটা টিপে দেখে নিবেন। আপনি পচা মাছটা চিনতে পারলেন, পচা টমাটো চিনতে পারলেন, কানা বেগুন চিনতে পারলেন, আর কানা হুজুর চিনতে পারো? তোমার ব্রেনের দ্বারা যদি বলেন কোরআন শোনান,
সূরা বাকারা। কোন সূরা বললাম? সূরা বাকারা, দ্বিতীয় পারা। ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি সামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। হে নবী বলে দাও, যে সমস্ত হুজুররা মৌলবীরা নিজেদের পেট ভরাবার লেগে আমার কোরআনের আয়াতকে গোপন করে দেয়, হক কথাকে গোপন করে, তারা নিজেদের পেটেতে আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি অনুরোধ করে বলে যাচ্ছি, যাদের মনে মনে হচ্ছে ইয়াসিন সাহেব পীর বিরোধী মৌলবী, আল্লাহর কসম করে বলছি আমি পীর বিরোধী মৌলবী নয়, আমি সিস্টেম বিরোধী মৌলবী। আমার 40,000 জলসা ছুটছে, আমি স্টেজে এখনো আছি, মারুফ ভাই আসা পর্যন্ত একটা জলসা একজন বার করে নিয়ে আসুন যে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির বিরুদ্ধে বলেছি আমি জুতোর মালা পরে ঘর যাব। তিনি আমাদের আকাবি। আমি কালকের জলসায় হুগলিতে বলে এসেছি, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহির ওসিয়তনামা পড়ো। তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা, নিয়ত করাটাও হারাম। 21, 22, 23 ফাল্গুন 3 দিন ইসালে সওয়াব হয় ফুরফুরায়, ঠিক কি না কথা বলো? হয়। আমাদের দেশের অনেক মানুষ যায়, সেখানে সমাগম আছে। সেইখানে মেয়েদের যাওয়া নিষেধ না মেয়েরা যেতে পারে? নিষেধ। মাশাআল্লাহ, যদি ওইখানে নিষেধ হয় আর হাওড়া হুগলি 24 পরগনা মেদিনীপুরের মানুষ দেখিয়ে দেবো বাস ভাড়া করে, সে বলছে আমি দাদা হুজুরকে ভালোবাসি, অথচ বাস ভাড়া করে রিজার্ভ করে নিজের বউকে নিয়ে আজমিরে গিয়ে চাদর চড়িয়ে আসছে, সিজদা করে আসছে। দাদা হুজুরের ওসিয়তনামা বার করো, মাজারে সিজদা করা হারাম, দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি বলেছে। আমি পীর বিরোধী নয়, আমি সিস্টেম বিরোধী লোক। ভালো করে বুঝে দেখো, যদি মাজারে মেয়েদের যাওয়া জায়েজ হতো, শুনে রেখে দেন, আপনাদের দেশে স্বামী মারা গেলে স্ত্রী কবরস্থানে যায়, যেতে পাবে? যেতে পাবে না। মা মরে গেলে, স্বামী মরে গেলে স্ত্রী যেতে পাবে না, বাপ মরে গেলে বিটি যেতে পাবে না। ইয়াসিন মারা গেছে আমার কবরে, তোমার বউ কি করে যেতে পাবে? বিবেককে জিজ্ঞেস করুন, আপনার ব্রেন খুলে যাবে। এখানে হাজী সাহেব কেউ আছেন? হাত তুলেন তো। আছেন? মাশাআল্লাহ। দেখুন স্টেজে আছেন হাজী সাহেব, আল্লাহ ইনার হায়াত দারাজ করুক, বলুন আমিন। এই হাজী সাহেবকে আমি সাক্ষী রাখছি, মক্কা থেকে মদিনা 430 থেকে 470 কিলোমিটার রাস্তা, ঠিক তো? আপনি বলুন তো কটা মাজার দেখেন? মাজার একটাও দেখেন। চলুন আরো একটু নিয়ে যাই, নবীজির কবরে কটা চাদর চড়িয়েছিলেন? নবীজির কবরে চাদর চড়াননি হাজী সাহেব, তাহলে হাজী সাহেব সব থেকে বড় অপরাধ করে এসেছে। কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর নবীর কবরটা হিরে মতি মুক্ত চাদরে মাজারটা ঢেকে যেত, ঠিক কি না কথা বলে? রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না।